নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব বছরের শেষ মাস 2025-এর শেষ মাস এবং 2026-এর শুরু। অর্থাৎ আমি আপনাদের বিগত কয়েক মাস ধরে 10th to 10th অর্থাৎ রানিং মাসের 10th টু আগামী মাসের 10th পর্যন্ত আপনাদের কাছে আমি দিচ্ছি, যাতে আপনারা কিছুটা এগিয়ে থাকতে পারেন। তেমনি এই মাসও তার অন্যথা নয়, যদিও বছরের শেষ 10th ডিসেম্বর আর ডিসেম্বর মাসটা শেষ এবং 2026-এর শুরু জানুয়ারি মাস 10th জানুয়ারি পর্যন্ত। আমি আপনাদের কাছে একাধিকবার বার্ষিক রাশিফল দিয়েছি 2026-এ। তা সত্ত্বেও আপনাদের কাছে অনেকেই আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে পার্থদা, আপনি এত কিছু দেওয়ার পর কিন্তু 10th to 10th কিন্তু অবশ্যই দেবেন দাদা, তাহলে ওটা অনেকটা আমরা এগিয়ে থাকতে পারি। সামনের মাসটা আমাদের 10টা দিন 12টা দিন কেমন ভাই যাবে। তার জন্য কিন্তু এত কিছুর পরও আপনাদের সেই 10 to 10 দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি। অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের 10 তারিখ, এই ডিসেম্বর মাসের 10 তারিখ তার একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। যেমনি বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে 10ই ডিসেম্বর। বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃষ রাশিতে মঙ্গলাদিত্য যোগ তৈরি হবে এবং এই মঙ্গল আবার চলে যাচ্ছে আপনার ধনু রাশিতে, চলে গেছে অলরেডি বৃশ্চিক রাশি ছেড়ে, এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল চলে গেছে সিংহ রাশিতে, মানে কেতু বসে আছে সিংহ রাশিতে, শনি মার্গী হয়ে রয়েছে মীন রাশিতে, বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে আপনার মিথুন রাশিতে। অর্থাৎ এই যে সিচুয়েশন, এবং শুক্র 20শে ডিসেম্বর তার রাশি চেঞ্জ করবে, অর্থাৎ তারও একটা এফেক্ট দেবে। অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রেও এর কি এফেক্ট দিচ্ছে, অর্থাৎ রাহু বলুন, রাহু আপনার কুম্ভ রাশিতে বসে আছে, শনির সিচুয়েশন এটা রয়েছে, এবং মঙ্গল ধনু রাশিতে বিরাজমান। এখানে সূর্যদেব প্রবেশ করছে। কবে প্রবেশ করছে? 16 তারিখ। এরপর তো বুধ রয়েছে, শুক্র রয়েছে, শুক্র তার জায়গা চেঞ্জ করবে, বুধও চেঞ্জ করবে। সুতরাং এই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে কেরিয়ারের ক্ষেত্রে আরম্ভ করে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে, চলুন তাহলে জেনে নি। এই 10 to 10 আপনার জন্য বছরের শেষ মাস থেকে বছরের শুরুটা কেমন যাবে, মানে বছরের শুরুর প্রথম 10 দিন। প্রথমে বলি হেলথের জায়গাটা। হেলথের জায়গা কিন্তু আপনার 10 তারিখের পরে কিছু কিছু রাশির জন্য একটু ফ্যাক্টর হবে, কিছু কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হবে বা ভালো হবে। তাহলে কোন কোন রাশির জন্য ভালো, কোন কোন রাশির ফ্যাক্টর হবে, সেগুলো একটু চলুন আলোচনা ডিটেলে করি। মীন রাশি। মীন রাশি আজকে বলবো আপনার কিন্তু 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। অর্থাৎ আপনার বা আপনার ফ্যামিলিতে বাবা মা বা বয়স্ক কেউ থেকে থাকে, অবশ্যই ঠান্ডা থেকে কোনো প্রবলেম, ভাইরাল কোনো ফিভার, এগুলো আপনার হতে পারে 15 তারিখ পর্যন্ত। কিন্তু 16 তারিখের পর থেকে আপনার কিন্তু হেলথে যারা ঠিক হয়, আপনার ফ্যামিলি লোকেদের হেলথে যাওয়া অনেকটাই বেটার হবে, পরিবেশের সাথে সময় কাটাবেন, আপনি কোথাও ঘুরতেও যাবেন। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু আর্থিক জায়গাটা লাভ হবে, প্রপার্টি থেকে লাভ, কেনা বেচার মাধ্যমে লাভ, হঠাৎ কোনো প্রাপ্তি বা হঠাৎ কোনো ধনলাভ হবে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু এই সময় যে বাধাগুলো ছিল আপনার কিন্তু সেই বাধাগুলো কেটে যাবে ফ্যামিলিতে। ফ্যামিলিতে কোনো রিনোভেশন বলো, রিপেয়ার বলো, সেসব কাজ করবেন, কোথাও ঘুরতে যাবেন, এবং এই সময় কিন্তু আপনার একসাথে অনেকটাই সময় কাটাবেন, এবং এই সময় পেন্ডিং থাকা কাজগুলো কিন্তু আপনি এই সময় তুলে নিতে পারবেন। সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা কিন্তু আপনার 11 তারিখের পর থেকে কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে। সন্তানের শরীর যে ডিস্টার্ব ছিল সেটা ঠিক হয়ে যাবে, এবং এই সময় কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে। চাকরি জায়গাটা বলি, চাকরি জায়গাটা হচ্ছে আপনার বসের সাথে কিন্তু আপনার বন্ডিংটা ভালো হবে। 10 তারিখ বা আরো বন্ডিং ভালো হবে, ইচ্ছা পূরণ হবে, এবং ফ্রেন্ডের সাথে আপনি কোথাও ঘুরতে যাবেন, কোন হিল স্টেশনে যাবেন, কেরিয়ার জায়গাটা ভালো দেখা যাচ্ছে। আপনার ব্যবসা জায়গাটা বলা,
যেহেতু 10 তারিখের পর থেকে কিন্তু ব্যবসা যাতে যথেষ্ট ডেভেলপ করে, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ইনকাম, নতুন কোনো সোর্সের ইনকামের সোর্স তৈরি হবে। যে লসটা করেছে লসটা আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন। দাম্পত্য লাইফে আপনার কিন্তু মানে পার্টনার 10 তারিখের পর থেকে নতুন কোনো কাজে ইনভলভ হতে পারে এবং এসে তার যে প্রবলেমগুলো চলছে সেটা অনেকটাই আপনার রিলিফ পাবে সেখান থেকে, বা যে লস হয়েছিল পার্টনারের কোনো কারণে সেটা পার্টনার রিকভারি করতে মানে 10 ডিসেম্বর পর থেকে সময়টা তার কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যে উভয়ের মধ্যে বন্ডিংটা কিন্তু আপনাদের ভালো হবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম 10 তারিখ টু 10 তারিখ। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার বুকিং এ ফোন করে নেবেন, অনলাইনে বলুন আর অফলাইনে অর্থাৎ চেম্বারে এসেই যোগাযোগ করতে, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, এবং সকল ধর্ম লোকেদের জন্য সবাই আসতে পারেন, বা সবাই যারা আসছেন কোনো অসুবিধা নেই, কারণ অনেকেই বলছেন আমি দাদা হিন্দু নয়, আমার তাতে কি আসে গেল, আপনি হিন্দু না, আপনি তো মানুষ, তো আপনার ডেট অফ বার্থ নেই তাতে কি হয়েছে, আপনার হাতটা রয়েছে তো, ফেসটা রয়েছে তো, আপনি অবশ্যই তার প্রেডিকশন আপনি নিয়ে প্রপার প্রতিকার আপনি করিয়ে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।